আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল এসটি আইরিন ব্লগে স্বাগতম। আজকের ভিডিওটি থাকছে আমার ছাদ বাগান আর লবির কিছু ফসল নিয়ে। আমার নিজ হাতে লাগানো গাছে কিছু বরবটি ধরেছে, থাকছে আজকের এই ভিডিওতে। কয়েকদিন ধরেই অপেক্ষা করছিলাম সবগুলা বরবটি একসাথে পারবো, আর আজকের সেই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল চলে আসলাম ছাদে, এখন তো অনেক গরম। ছাদে এসে দেখলাম ভালোই বাতাস আছে, ভালোই লাগছে। আমার এই বরবটি গাছগুলোকে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এখন প্রায় শেষ অবস্থা। এর আগেও আমরা অনেকগুলো বরবটি পেরেছি এই গাছ থেকে, আলহামদুলিল্লাহ অনেকগুলাই ধরেছে। আর আজকেও কিছু কিছু পারবো যেগুলো বড় হয়েছে, আর অনেকগুলো ফুল আছে। ওদের বাবা সুতা দিয়ে মাচাং বেঁধে দিয়েছিল যাতে করে বরবটি গাছটা বড় হতে পারে। এখন আমি গাছ থেকে বরবটিগুলা পেরে নিব। আমার ছাদ বাগানের ফসল আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে নিচের লবি থেকে অনেকগুলো পারবো। চলে আসলাম বাসায়। বাসায় কয়েকটা বরবটি গাছ আছে। এই বারান্দায় দুইটা আছে, এখনো ধরেনি, বড় হচ্ছে ধীরে ধীরে। আর এই যে কর্নারটাতে একটা গাছ আছে, উপরের দিকে উঠেছে। এগুলোতেও কয়েকটা ধরেছে, বড় হয়েছে। আমি এখনই পেরে নিব। এই যে কয়েকটা বড় হয়ে গেছে, আর দুই একটা এখনো ছোট আছে। এটা হচ্ছে আমাদের বাসার আরেকটা বারান্দা, আরেকটা কর্নার। এই কর্নারেও কিছু বরবটি ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করছি। এই গাছটা দেখলে তো অবাক হয়েই যাবেন। একটাই গাছ, কিছু ধরেছিল আগে, এখান থেকে কয়েকটা পেরেছিলাম। আর উপরের দিকে যাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন কতগুলা বরবটি এসেছে। আজকেই পারবো যেগুলা বড় হয়েছে। গাছ থেকে এই ফসলগুলা পেলাম আজকে, এগুলা দিয়ে আজকে রান্নাবান্না হবে। দেখি আমার লাউ গাছের কি অবস্থা। লাউ গাছটাও শেষের পথে। অনেকগুলা শাকই তো পারলাম এবছর। আজকেও আমি কিছু শাক তুলে আনলাম, কিছু পাশের বাসায় দিব আর কিছু আমি রান্না করব। আজকে আমার গাছের ফসল দিয়েই হবে রান্না বান্না। এই যে এই শাকগুলাকে আমি পাশের বাসায় দিয়ে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।